ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, বৃত্তি প্লাস অষ্টম শ্রেণীতে যারা পড়ো তাদের উদ্দেশ্যে মূলত আমাদের আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা 1 নম্বর ম্যাথ করবো। 1 নম্বর ম্যাথ বলছে কি, দেখো 10% সরল মুনাফায় 1200 টাকা 4 বছরে সরল মুনাফা কত। আমরা জানি 10% বলতে আমরা অবশ্যই শিখছি প্রথম ম্যাথটা করার আগে। 10% আমরা জানি পার্সেন্ট থাকলে আর মান হয়, তাহলে 10% বলতে আমরা বুঝবো 10/100। তাহলে 0 পয়েন্ট আমরা পেয়ে গেলাম, 0 পয়েন্ট কত পাইলাম আমরা, 0.1 পাইলাম। এটা ক্যালকুলেশন করে পেলাম 0.1। এখন আর মান পাইলাম 1200 টাকা বলতে পির মান হচ্ছে কত, 1200 টাকা। তারপরে সরল মুনাফা 4 বছরে, তাহলে 4 বছর মানে এন এর মান, আর সরল মুনাফা মানে হচ্ছে পি ইকুয়াল আই সমান কি পি আর এন। তাহলে পির মান পাইলাম 1200, আর মান 0.1 গুণন এন এর মান হচ্ছে আমাদের কত পাইলাম 6। তাহলে আমাদের এর অ্যান্সার কত আসতেছে, মুনাফার অ্যান্সার হলো আমাদের 480 টাকা। তাহলে এর অ্যান্সার হলো 480। প্রিয় শিক্ষার্থী, 480 টাকা হলো মুনাফা। এই ম্যাথের পুরো ডিটেলস আমরা 2.1 এর অধ্যায়ে দেখাই দিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি আর বিস্তারিত বলতেছি না, আমি জাস্ট স্লোলি না বলে দ্রুত বললাম আর কি। তাহলে 1 নম্বর শেষ। এবার আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করবো। 2 নম্বরে কি বলা আছে মনোযোগ দাও। 10% মুনাফায় 8000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত। যেহেতু আমরা 2.1 এ সরল মুনাফা করেছিলাম, সেটা 2.2 আমরা অধ্যায়টা আলোচনা করবো চক্রবৃদ্ধি মূলধন নিয়ে। তার আগে আমরা চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে একটু বেসিক থেকে আলোচনা করে দেই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে, এর সূত্র আমাদের আলাদা। তা আমরা প্রথমে 10% দিয়ে কি করি, একটু মানটা লিখে নিই। 10%, তাহলে 10 ভাগ কত, 100। তাহলে 0 পয়েন্ট কত, 1। এটার মান শেষ। 8000 টাকা বলতে পির মান 8000 টাকা, 8000 টাকা। তারপরে 3 বছর, তাহলে এন সমান 3 বছর। তাহলে আমাদের বলছে কি চক্রবৃদ্ধি মূলধন, তাহলে সূত্র এবার চেঞ্জ হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন, এর আগে সরল মুনাফার সূত্র কি ছিল, আই সমান পি আর এন আমরা ব্যবহার করছিলাম। কিন্তু এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা পির মান দেওয়া আছে, দেখো স্পষ্ট 8000 টাকা, 8000 টাকা 1 প্লাস আর এর মান পাইছি আমরা 0.1, আর এন এর মান পাইছি আমরা 3। তাহলে 8000, তাহলে 1.1 তার উপর 3। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে যদি অ্যান্সার নিয়ে আসি, তাহলে আমাদের অ্যান্সার আসছে টোটালি হচ্ছে 10,648 টাকা, 10,648 টাকা। তাহলে আমরা ক্যালকুলেশন করব এভাবে। ক্যালকুলেশন প্রথমে কি করব, 1.1 তারপর 3 আছে, তাহলে 1.1 লিখে তারপর ক্যালকুলেটরে কিউব দেবো। কিউবের সাথে আবার কত গুণ করব, 5000 আছে 8000। তাহলে দেখো 1.1 তার উপর আমরা কিউব দিলাম, গুণন 8000 দিলাম। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 10,648 টাকা, 10,648 টাকা। এরপরে আমরা 1 এবং 2 সলভ করলাম। এবার আছে আমাদের 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটা আমাদের পরীক্ষায় একদম 100% বৃত্তি পরীক্ষা এবং যে বার্ষিক পরীক্ষা আছে, এনি এক্সাম, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা 100% কমন হিসেবে গণনা করতে পারি। তাহলে এই ম্যাথটা আমরা খুব ভালো করে শিখবো, ফার্স্ট টু লাস্ট। মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটা। 1, 2 শেষ। আমরা এখন 3 নম্বরে চলে গেলাম। 3 নম্বরে দেখো কি বলা আছে। 3 নম্বরে দেওয়া আছে সুন্দর করে, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়। তাহলে মুনাফা মানে হলো কি, বার্ষিক শতকরা মানে আমরা 2.1 বলেছিলাম যে বার্ষিক শতকরা মানেই হলো আমাদের কি, মুনাফার হার। তাহলে আর সমান সমান আমরা লিখতে পারি আর ইকুয়াল 10 টাকা। আমি বলছি যে আর এর মানটা পার্সেন্ট দিয়ে হয়, তাহলে 10%, 10% মানে 10/100, 10/100 মানে 0.1। একদম কাটাছেড়া ম্যাথ, মনোযোগ দিতে হবে। আর এর মান ক্লিয়ার। এখন আসেন 5000 টাকা, তাহলে পি সমান 5000 টাকা দিবেন। এরপরে খেয়াল করেন আপনার কি আছে 3 বছরে, তাহলে এন সমান 3 বছর দিলেন। এরপরে দেখেন সরল মুনাফার কথা বলছে, চক্রবৃদ্ধি আর হলো সরল মুনাফা। তাহলে আমরা এই সাইডে যদি একটু সূত্রগুলো দেখি, তাহলে চক্রবৃদ্ধি যে মূলধনের সূত্রটা, চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল লেখা যায় সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। যদি চক্রবৃদ্ধি তোমাদের মূলধন বাদ দিয়ে মুনাফার কথাটা চলে আসে, তাহলে মুনাফা হলো সি মাইনাস পি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। এইটা আমরা হলো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা একটা, চক্রবৃদ্ধি মূলধন একটা, আর একটা সরল মুনাফার সূত্র আমরা আগের অধ্যায়ে পড়ছি। সরল মুনাফা আই সমান সমান আমরা জানি পি আর এন। এই 3টা সূত্র আমরা জানি। এই 3টে সূত্র সমন্বয়ে কিন্তু আমাদের এখনকার যে ম্যাথটা সেটা সলভ করতে হবে। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা যদি মূলধন চায়, এখানে একটা জিনিস বলে রাখি যে মূলধনে যে চাবে তা নয়, মূলধনের সাথে ওটা না আছে বলতে পারে চক্রবৃদ্ধি মূল। তাহলে বুঝতে হবে যে চক্রবৃদ্ধি মূলধন চাইছে। পরীক্ষায় আবার চক্রবৃদ্ধি মূল কথাটাও থাকবে না, থাকবে হলো সমৃদ্ধি মূল। তাহলে চক্রবৃদ্ধি মূল বা সমৃদ্ধি মূল দুটোই কিন্তু একই জিনিস, তখন সেক্ষেত্রে এই সূত্র ইউজ করবা। আর যদি বলে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে ডাইরেক্ট তুমি চক্রবৃদ্ধি মূলধন বাহির না করে
ডাইরেক্ট তুমি একদম চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা ব্যবহার করলে অ্যান্সারটা ঠাস ঠাস করে চলে আসবে। তাহলে দেখি কিভাবে আমাদের অ্যান্সারটা নিয়ে আসতে হয়। তাহলে প্রথমে আমরা চলে যাব হলো কি সরলের পাটে, সরল মুনাফার কথা বলছে। তাহলে প্রথমে সরল মুনাফা বের করি। তাহলে সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন। তাহলে আই এর মান বের করতে হবে। তা পির মান দেওয়া আছে 5000 গুণন আর এর মান দেওয়া আছে 0.1, এন এর মান দেওয়া আছে 3। তাহলে আমরা এর অ্যান্সার পাইতেছি কত তাহলে শিক্ষার্থীরা? তাহলে 5000 গুণন 0.1 গুণন 3, তাহলে আমরা পাইতেছি 1500 টাকা। তাহলে এর অ্যান্সার পাইলাম আমরা 1500 টাকা। তাহলে আই এর মান পাইলাম 1500 টাকা। এখন আর কি বলছে দেখো, চক্রবৃদ্ধি মুনাফার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমাদের ডাইরেক্ট এটি ব্যবহার করবো আমরা। তাহলে এখন লিখি চক্রবৃদ্ধি, শোনো এটা কিন্তু আগে মূলধন বের করছে তারপর অন্যভাবে বের করা যায়, কিন্তু আমরা ডাইরেক্ট অঙ্কটা করবো, তো আমরা সময় নিব না। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা ডাইরেক্ট সি মাইনাস পি, এই যে সূত্র নিচেরটা দেখো, সি মাইনাস পি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। তাহলে দেখো পির মান কত শিক্ষার্থীরা? অবশ্যই 5000, 5000 1 প্লাস আর এর মান 0.1, এন এর মান অবশ্যই 3 বছর, মাইনাস পি আছে আবার, পি বলতে আবার ওই 5000। তাহলে এখন আমরা হিসাব করব 5000 1.1 তার উপর কিউব মাইনাস 5000। কিভাবে হিসাব করব বলছি আমি, 5000 এর সাথে 1.1 লিখে তার উপর কিউব দিয়ে ডাইরেক্ট 5000 দ্বারা গুণ করে মাইনাস 5000 করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? তাহলে প্রথমে লিখবো হচ্ছে 5000, তাহলে 5000 গুণন তারপরে লিখবো 1.1 তার উপর কিউব, তাহলে 1.1। তাহলে তোমরা প্রথমে 1.1 তার উপর কিউব দিয়ে নিবা, পাইলা। এখন এর সাথে গুণ করবা 5000, পাইলা। মাইনাস করে দিবা এর সাথে আবার 5000, তাহলে পাইলে হচ্ছে 1655 টাকা। তার মানে 1655 টাকা এর অ্যান্সার। চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 1655 টাকা, কিন্তু আমাদের ম্যাথে কিন্তু ওইটা বলে নাই, বলছে কি সেটাও দেখতে হবে। দুইটার কি পার্থক্য? পার্থক্য মানে কি আমরা অবশ্যই জানি বিয়োগ। তার মানে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে কি লিখতে হবে? পার্থক্য বা বিয়োগ কত। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা? অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার মান এবং হচ্ছে সরল মুনাফার মান, এই দুইটা আমরা মাইনাস করে দিব। তাহলে অতএব আমরা লিখতে পারি দুটার মধ্যে পার্থক্য। অবশ্যই সূত্রগুলো তোমরা লিখে নিবা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য, অতএব পার্থক্য ডাইরেক্ট আমরা লিখবো পার্থক্য ইকুয়াল বড় কোনটা? অবশ্যই 1655, আগে 1655 লেখো, মাইনাস আরেকটা আছে 1500 এত টাকা। তাহলে অ্যান্সার হবে 0.55 তাহলে 155 টাকা হলো অ্যান্সার। তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য পাইলাম 155 টাকা। দিস ম্যাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এই ম্যাথটা খুব ভালোভাবে আমাদের শেষ করতে হবে, যেন পরবর্তীতে আমরা সৃজনশীল অথবা বৃত্তির যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে আমাদের জন্য একদম কি হয়, সহজ হয়। আমরা দেখতে দেখতে পুরো 4 নম্বর শেষ করলাম, 3 নম্বর শেষ করলাম। এখন আমরা আসবো 4 নম্বর ম্যাথ। তাহলে আমাদের 3 শেষ হয়ে গেল, মনোযোগ দিও, 3 শেষ। এবার আমরা আসবো 4 নম্বর ম্যাথ। 4 নম্বরে কি বলা আছে মনোযোগ। 4 নম্বর ম্যাথটাতে দেওয়া আছে, দেখো কি এখানে 4 নম্বর ম্যাথে বলা আছে যে একই হার মুনাফায়, তার মানে মুনাফার হার একই, কোন মূলধন দেওয়া নাই। 1 বছরে কি আছে? 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা। চক্রবৃদ্ধি মূলধন সূত্র কোনটা? অবশ্যই সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার কি এন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আছে 6500 টাকা, এটা প্রথম বছরের ঘটনা। আর দ্বিতীয় বছর অন্তের ঘটনা হচ্ছে 6760 টাকা। ফলে মূলধন কত? তার মানে পির মান চাইছে, কিন্তু হার কি? হার একই। তাহলে এই ম্যাথটা দুইটা স্টেপে আমরা শেষ করব, একটা 1 বছর আনতে, একটা হলো দ্বিতীয় বছর আনতে অথবা 2 বছর আনতে। তাহলে প্রথমে আমরা 1 বছর আনতের হিসাবটা ক্লিয়ার করব। তাহলে প্রথম বছর আনতে খেয়াল করো, প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত টাকা আছে বইয়ে? আমরা দেখি 6500 টাকা লিখলাম। প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা। এখন প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধন লিখছেন, তাহলে মূলধনের সূত্র কি? অবশ্যই পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার, প্রথম বলতে কি 1, আর দ্বিতীয় বছর হলে কত লিখবা? 2 লিখবা। তাহলে এখন এটাকে আমরা যদি একটা তুলে দেই, অতএব পি 1 প্লাস আর ইকুয়াল লেখা যায় 6500। সমীকরণ নাম্বার 1, প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপে আমরা আসবো দ্বিতীয় বছর আনতে, লেখা আছে দ্বিতীয় বছর আনতে। তাহলে হচ্ছে দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, প্রশ্নে দেওয়া আছে 6760।
এখন দ্বিতীয় বছরান্তে আসলো, তাহলে দ্বিতীয় বছরান্তের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আবার ওই পি ইন্টু ওয়ান প্লাস আর আসবে, কিন্তু এবার এই যে একের জায়গায় আসবে 2, যেহেতু এবার 2 বছরের ঘটনা। তাহলে দ্বিতীয় বছরান্তে পাইলাম হচ্ছে 6760 টাকা, সমীকরণ নাম্বার 2। এখন এই যে দুইটা সমীকরণ আছে, যেহেতু আমাদের এখান থেকে পির মান চাইছে, তাহলে দেখো এখানে পির মান বের করতে গেলে অবশ্যই আমরা যখন কি করব, এইরকম গুণাকারের সমীকরণ পাবো, তখন অবশ্যই আমরা এই সমীকরণ দুটাকে ভাগ করব। তার মানে দ্বিতীয় রাশি ভাগ প্রথম রাশি, অথবা প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি। তবে আমরা কোনটা করব তাহলে? তাহলে প্রথম রাশি না দ্বিতীয় রাশি কোনটা বড় দেখা যাচ্ছে? অবশ্যই দ্বিতীয় রাশি বড়। এই জন্য আমরা কি লিখবো, 2/1 করি। তাহলে 2/1 করি। তাহলে 2 নম্বর সমীকরণের বাম পাশে দেওয়া আছে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার 2। 1 নম্বর সমীকরণে পি ইন্টু ওয়ান প্লাস আর, এখানে দেখো ডান পাশে 6760, আর এটা ডান পাশে আছে 6500। তাহলে আমরা 2 থেকে 1 মিনিট একটু রেস্ট নিব, যেহেতু বাসে চুপ থাকার চেষ্টা করব, এই ফাঁকে আজান হচ্ছে এই কারণে। আমরা এটাকে ক্যালকুলেশন করি, মনোযোগ দিও। এখানে এই জায়গায় আমরা কি করলাম, 2 এর হচ্ছে কি, এটা মাথায় রাখিও, 2 এর বাম 1 এর বাম ভাগ 2 এর ডান আর হলো 1 এর ডান ভাগ করলাম। ভাগ করার পরে কাটাকাটির পালায় আসি। এখানে দেখো পিপি কাটা যাচ্ছে, 1 প্লাস আর এখানে 2টা, নিচে আছে একটা, তাহলে আর একটা থাকে কাটলে। আর এখানে 6760 ভাগ হলো 6500, তাহলে 6760 ভাগ 6500, তাহলে 1.04। তাহলে দেখা আসলো 1.04। আমরা যদি এখানে আর কে স্টার্ন করে দেই, তাহলে 1.04 মাইনাস 1, তাহলে আসলো 0.04, 0.04, 0.04। এটা হলো আর এর মান পাইলাম। তাহলে আর এর মান পাইলাম হচ্ছে 0.04। এখন আর এর মানটা আমরা কয়ে বসাবো? অবশ্যই 1 নং সমীকরণে বসাই আমরা পির মানটাকে স্টার্ন করার চেষ্টা করব। তাহলে এটা আমাদের দেওয়া আছে, তাহলে আর এর মান আমরা এইদিকে লাইনটা মিশাই দেই। তাহলে আর এর মান আমরা 1 এ বসাই দিই, আর এর মান 1 এ বসাই। তাহলে আর এর মান 1 এ কি দেওয়া আছে দেখো, পি ইন্টু ওয়ান প্লাস আর ইকুয়াল 6500। 6500, তাহলে এখানে পির মান বসাও, পির মান তো আমাদের চাইছে, তাহলে পির মান থাকবে 1 প্লাস আর এর মান 0.04 ইকুয়াল 6500। তাহলে পি ইন্টু 1 প্লাস 0.4 6500। তাহলে আমাদের এখন এটা যদি ওপাশে যে আমরা ভাগ করি, তাহলে 1 6500, তাহলে অ্যান্সার হবে 6250। তাহলে আমাদের অ্যান্সার হলো 6250। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই পিটা এর সাথে অবশ্যই গুণাকার আছে, যেহেতু পির মান চাইছে কোনো আসল, তাহলে আমরা 6500 পাশে যা আছে তাই লিখলাম। আর এই যে অংশটা আছে, এই অংশটা এবার আসে কি হলো, ভাগ। ভাগ করলে হবে 6250। তাহলে আসল আমরা পাইলাম 6250 টাকা। দেখতে দেখতে আমরা পুরা আজকে যে ম্যাথগুলো উঠাইছি, প্রায় 4টে ম্যাথ অলরেডি আমরা শেষ করলাম। এরপরে আমরা 5 নম্বর 6 নম্বর ম্যাথের দিকে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পরের যে ম্যাথ আছে 5 নম্বরটা নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে দেখতে হবে। 5 নম্বর ম্যাথে কি আছে দেখো, বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? তাহলে শতকরা 8.50 টাকা মানেই হলো কি, এটা বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা 5 নম্বরের সলভের দিকে যাব। 5 কি বলা আছে তাহলে, বার্ষিক শতকরা 8.50 টাকা, তার মানে আর এর মান, তাহলে 8.50 টাকা। তাহলে আমরা কি করব, 8.50 টাকাটাকে পার্সেন্ট বানাবো। তাহলে 8.50 গেল আকাশে, 100 আসলো কোথায়, নিচে। তাহলে 8.50 ভাগ 100, তাহলে 8.50 ভাগ 100, তাহলে আমাদের আসতেছে 0.085, 0.085। এত টাকা আমরা পাইলাম মুনাফার হার। এরপর আসেন কি চাইছে, 10,000 টাকার মুনাফায় 10,000 টাকার থাকলে অবশ্যই বলেছি পি, তাহলে 10,000 টাকার। অবশ্যই তোমরা 2.1 এর ভিডিওটা না দেখলে কিন্তু আজকের এই ম্যাথগুলো বুঝবা না, ফাও দেখা পাবে, এই জন্য অবশ্যই আগেরটা দেখবা। তাহলে এন সমান সমান আবার কয় বছর আছে, 2 বছর লিখলাম, এন সমান সমান 2 বছর। চক্রবৃদ্ধি মূলধন, তাহলে 2 সূত্র, একটা মূলধন আর একটা আছে মুনাফা। মূলধনের ক্ষেত্রে আমরা জানি কি, পি ইন্টু ওয়ান প্লাস আর, তার উপর কি পাওয়ার কি হবে, অবশ্যই এন। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ওটার সাথে মাইনাস শুধু করে দেব পি। তাহলে এখন প্রথমে চক্রবৃদ্ধি মূলধনে আসি। তাহলে অতএব চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন। তাহলে এখন আমরা পির মান কয় হাজার পাইলাম, পির মান 10,000 লিখলাম, ওয়ান প্লাস আর মান 0.085 লিখলাম, তার উপর পাওয়ার এন, এন বলতে 2 বছর শেষ। তাহলে এখন ডাইরেক্টলি আমরা যদি হিসাবের দিকে চলে যাই, তাহলে এখানে 10,000, 1 প্লাস 0.85, তার উপর পাওয়ার 2। তাহলে এখন
তাহলে 1.085 তার উপর পাওয়ার হলো 2, গুণন করতে হবে এর সাথে হলো কত 10,000। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1177 2.25। তাহলে আমাদের অ্যান্সার হলো 1177 2.25। তাহলে 1177 2.25 টাকা। তাহলে 1177 2.25, 1177 আমরা কি করব, এটাকে স্কোয়ার করলাম, করার পরে 10,000 দ্বারা কি করব, গুণ করব, করার ফলে আমাদের অ্যান্সার আসবে 11,772 টাকা। এরপরের স্টেপে আমরা চলে যাব, সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে মূলধন আমাদের বাইর করা শেষ, এবার আছে মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফার সূত্র অবশ্যই তোমরা জানো, সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের যে মানটা থাকে, এই মূলধন থেকে আমরা যদি শুধু মূলধনটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে এটাই সির মান পাইলাম 11,772 মাইনাস এটা পাইলাম হলো 10,000। তাহলে এত টাকা খুব সহজভাবে করাইলাম, এটা বের করার দরকার নাই, জাস্ট হচ্ছে 10,000 মাইনাস করে দিবা। তাহলে মাইনাস 10,000, তাহলে আসবে আমাদের 11,77 2.25 মাইনাস 10,000। তাহলে 1772.25 টাকা, 1772.25 টাকা হলো চক্রবৃদ্ধি মুনাফা। প্রিয় শিক্ষার্থী, দেখতে দেখতে আমরা পুরো কয় নম্বর ম্যাথটা শেষ করে দিলাম, পুরো 5 শেষ। এবার আমরা 6 নম্বরে মনোযোগ দিব। 6 নম্বর ম্যাথ কি আছে দেখো, বলা আছে কি, তাহলে এখানে দুইটা আমাদের অ্যান্সার দেবো, একটা হলো কি চক্রবৃদ্ধি কি মূলধন, আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম এটা, আর মূলধন পাইলাম উপরে একটা, অ্যান্সার দুইটাই দিয়ে দেবা। এটা শেষ। এখন 6 নম্বর ম্যাথের দিকে আমরা চলে যাই। 6 কি বলা আছে মনোযোগ দাও। 6 বলা আছে দেখো, 6 বলা আছে কোন শহরের জনসংখ্যা 64 লক্ষ। তাহলে জনসংখ্যা 64 লক্ষ, তাহলে জনসংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল 64 লক্ষ, একক দশক শতক হাজার অযুত। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 64 লক্ষ ক্লিয়ার, এত গেল। এরপরে আসো শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কতজন, 25 জন। তাহলে বৃদ্ধির হার বলতে আর মান প্রতি হাজারে যেহেতু, তাহলে অবশ্যই হাজারের 25। তাহলে 25কে আমরা 1000 দ্বারা ভাগ করি, দেখি কত আসে। তাহলে 25 ভাগ 1000, 0.025, 0.025। তাহলে আমরা পেয়ে গেলাম আর এর মান। এখন আসি কি চাইছে দেখো, 2 বছর পর, তাহলে এন ইকুয়াল 2 বছর। টাকা তো দেওয়া যাবে না, এত জন। এবার আমাদের কি জনসংখ্যা কত, তাহলে মোট জনসংখ্যা চাইলে বুঝবা অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা ইউজ করতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অবশ্যই চক্রবৃদ্ধি জনসংখ্যার ম্যাথ চাইলে অবশ্যই কাজটা করবা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন, মূলধন সূত্র কি, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে পির মান পাইলাম 64, শূন্য হলো 5টা, 1 প্লাস আর এর মান 0.025, এন এর মান হলো 2। তাহলে 64, 5টা 0, 1.025, তারপর স্কোয়ার। তাহলে আসো 1.025, তার উপর হলো স্কোয়ার গুণন 64, 5টা 0, তাহলে 67 24 3টে 0, 67 24 3টে 0, 67 24 000 এতজন। তাহলে 2 বছর পর ওই এলাকায় জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা কত হাজার, 64 লক্ষ, হাজার নয় 64 লক্ষ, কিন্তু 2 বছর পর ওই এলাকায় জনসংখ্যা কত হবে, 67,24,000, 67,24,000। এরপর আমরা চলে যাব পুরা একদম ফিনিশিং এ ম্যাথ, সেটা হলো 7 নম্বর, 67,24,000 গেল। এবার হচ্ছে 7 নম্বর ম্যাথের দিকে আমরা যাবো। 7 নম্বর ম্যাথে কি বলা আছে মনোযোগ সহকারে দেখো। 7 নম্বর বলা আছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক কত পার্সেন্ট হারে, অবশ্যই 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। তাহলে প্রতি বছরে 2,000 টাকা তিনি কি করলেন, পরিশোধ করলেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর কত টাকা তিনি ঋণ থাকবে। দেখেন ম্যাথটা লজিক্যালি চিন্তা করতে হবে। এক ব্যক্তি যেহেতু একটা ঋণদান সংস্থা থেকে ঋণ নিছে, কত টাকা হারে ঋণ নিছে, 8% হারে। তাহলে আর মান কত, অবশ্যই 8%। 8% মানে কত, 8/100, 8/100 মানে কি 0.08। এগুলো কিন্তু বারবার বলতেছি, যার কারণে আমি দ্রুত যাচ্ছি, এগুলো আমাদের এত ডিটেলস বলার সময় নেই, কারণ আমরা এগুলো পড়ছি। এখন আর মান ক্লিয়ার। এরপরে আসে চক্রবৃদ্ধি মুনাফা 5,000 টাকার, টাকার থাকলে অবশ্যই কি হবে, সেটা আসল হবে 5,000 টাকার। অবশ্যই 2.1 ভিডিও দেখতে হবে, 2.1 ভিডিও ছাড়া কিন্তু 2.2 কোনো লাভ নাই। অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তারপরে এখানে ক্লিক করে পির মান পেয়ে গেলাম। এখন প্রতি বছরে 2,000 টাকা করে পরিশোধ করেন। প্রতি বছর বলতে কি প্রথম বছরে, তাহলে প্রথম বছরের বিষয়টা আমরা আসি। তাহলে প্রথম বছর আনতে
তাহলে প্রথম বছরান্তে আমাদের ঋণ নেয় কত টাকা দেখি, ঋণ নেয় তাহলে টোটাল আমরা জানি অবশ্যই পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন, এন এর মান তো আমরা জানি ওয়ান, তাহলে ওয়ান দেওয়ার দরকার নাই। তাহলে পির মান আমরা কত পাইলাম 5000, ওয়ান প্লাস আর এর মান 0.08, তাহলে 5000 1.08। তাহলে এটা দ্বারা আমরা গুণ করবো, দেখি কয় হাজার টাকা তিনি ঋণ হবে আর কি। নিচে 5000, কিন্তু প্রথম বছরান্তে তাকে ঋণ পরিশোধ করতে হবে কত টাকা, আমরা এটা এখন বের করবো। তাহলে দেখো 5000 গুণন 1.08, 5400 টাকা। তার মানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, চক্রবৃদ্ধি মুনাফায় তিনি কি নিছে, ঋণ নিছে। তাহলে ঋণ পরিশোধ করবে কয় টাকা তিনি প্রথম বছরে, অবশ্যই হলো 5400 টাকা। তাহলে নিচে কয় টাকা, 5000 টাকা। তাহলে দিতে হবে কাকু কত টাকা, অবশ্যই 5400 টাকা। তাইলে প্রথম বছরান্তে ঋণ হয়, তাহলে হচ্ছে 5400 টাকা, 5400 টাকা। এটা গেল প্রথম পার্ট। এখন বলছে 2000 টাকা প্রথম কিস্তি দিয়েছে, তাহলে প্রথম কিস্তি 2000 দেওয়ার পর বাকি কত টাকা থাকে দেখো, 2000। ব্যাংক থেকে ঋণ নিয়েছে কত টাকা, 5000 টাকা। ব্যাংক পাবে কত প্রথম বছরে, 5400 টাকা। দেশে কয় টাকা, 2000 টাকা। তাহলে এখন 2000 টাকার পর, 2000 টাকা দেওয়ার পর, দেওয়ার পর থাকে, দেওয়ার পর থাকে, তাহলে টোটাল হতো 5400, দেশে কত 2000, থাকে কত 3400 টাকা। এই টাকাটা তার কাছে আরো পাবে ব্যাংক। এখন এই 3400 টাকা আবার দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা দেওয়ার পরে তার কাছে আর কত টাকা পরিশোধ করার পর থাকবে। তাহলে আমরা এখন দ্বিতীয় স্টেপের দিকে চলে যাব। প্রথম বছরান্তের ক্লিয়ার, দ্বিতীয় বছরান্তে এই 3400 টাকা আবার চক্রবৃদ্ধি মুনাফা খাটানো হবে, খাটানোর পরে দেখি সে কত টাকা পায় দ্বিতীয় বছরান্তে। ঋণ হয়, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর, তাহলে পির মান কত আছে, অবশ্যই এবার ওই 3400 টাকার উপর আবার চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি মুনাফার হারগুলো হচ্ছে কি, অর্থাৎ কি সুদের উপর সুদ, অর্থাৎ সুদ একটা লাভ যে হলো ওই লাভ সহ আবার কি মূলধন লাভ সহ আবার ওর উপর কি করা হয়, একটা মূলধন চক্রবৃদ্ধি মুনাফা বাইর করতে হয়। তাহলে সরল মুনাফা হচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফাটা খুব খারাপ জিনিস। সরল মুনাফা তো হচ্ছে মানুষকে আস্তে আস্তে শোষণ করে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা এতটা খারাপ জিনিস যে মানুষকে দীর্ঘক্ষণ ভাবে কি করে, লস্ট করে। তাহলে অবশ্যই আমরা চলে যাব এবার এটার বাকি ক্যালকুলেশনটা করার জন্য। তাহলে ওয়ান প্লাস আর এর মান হচ্ছে কত দেখো, আর এর মান অবশ্যই আমরা জানি 0.0, এর আগে কত ছিল আর এর মান, কত পার্সেন্ট ছিল, 8%, তাহলে 0.08, তাহলে 3400 টাকা, আর এটা হলো 1.08। এর সাথে গুণ করে দেখি কয় টাকা, তাহলে তাকে আর সত্তর হবে দ্বিতীয় বছরান্তে। 3400 গুণন 1.008, তাহলে হবে 3672 টাকা, 3672 টাকা। এখন আবার কি বলছে, দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর, দ্বিতীয় কিস্তি আবার কয় টাকা দিচ্ছে, 2000 টাকা। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের, তাহলে দেখো এখানে, তাহলে আমরা এখানে আমাদের এই যে এই হেডফোনটার মাইক ফিক্সটার একটু সমস্যা হয়েছে, যার কারণে একটু আমাদের সাউন্ডগুলো ক্লিয়ার হবে না। এখন থেকে আরেকবার বোঝাই দিচ্ছি, দ্বিতীয় বছরান্তে ঋণ হয়, তাহলে টোটাল কত টাকা ছিল, 3400 টাকা। 3400 টাকা আমরা লিখছি, এরপরে আর মান বসলাম 0.8, এটা ক্যালকুলেশন করে 3672 টাকা। এই টাকাটা হলো আবার কি হলো, আবার ব্যাংক তার কাছে পাবে। এখন দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি 2000 টাকা দিয়েছে, এখন দ্বিতীয় কিস্তি আবার তাকে 2000 টাকা দিতে হবে। দেওয়ার পরে দেখি ব্যাংক আর কয় টাকা পায়। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর থাকে, তাহলে ছিল 3672, দ্বিতীয় কিস্তি দিল 2000, তাহলে এখন 1672 টাকা ব্যাংক তার কাছে পাবে। এটাই হলো অ্যান্সার। বলছে তৃতীয় কিস্তি দেওয়ার পর ব্যাংক কত টাকা পাবে। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে, ভালো লাগলে অবশ্যই সাথে থাকো এবং বেশি বেশি বন্ধুদের